এনসিবির প্রধান যে নাহিদ ইসলাম, সে এবার বলতেছে যে উপদেষ্টা যে দুইজন আছে আসিফ মাহমুদ এবং কি মাহফুজুর রহমান, তাদের সাথে এনসিবির কোনো সম্পর্কই নেই, মানে সম্পর্ক কোনো কিছুই নেই। এর আগে আমরা দেখতে পেয়েছি আমলিকে এইভাবে সবসময় মিডিয়ার সামনে মিথ্যা বলতে বলতে নোবেল পাওয়ার যোগ্য হয়ে গিয়েছিল, এরপর শেষ হয়ে গিয়েছে, একবারে শেষ হয়ে গেছে। তো এখন যারা নাহিদে যা করতেছে, এর আগে তারা কি জন্য বললো না বললো আমি জানি না। আমি কিন্তু সবসময় বলছিলাম যে এই বিষয় হবে না, কি কথাটা যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। আমি সবসময় বলি সে পদত্যাগ করবেন না, হুটহাট একটা কথা উঠাই দিছে নাহিদ, সেটা আমি প্রত্যেক ভিডিওতে বলছি, প্রথমেও বলছি। এই ধরনের কথা কেন যে তারা বলে আমি সেটা জানি না। এই দিন দিন তারা কিন্তু মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে, যে জুলাইয়ের নায়ক ছিলেন তারা। তো তারা, আমি মনে করি যে ভেবেচিন্তে কোনো কিছু বলার আগে সেটা আগে ভেবেচিন্তে নেওয়া উচিত, ভবিষ্যতে এটা কী হবে। হয়তো তারা ভাবছে যে পজিটিভ কোনো কিছু পাবে, আশানুরূপ পাবে, কিন্তু সেটা তো আশানুরূপ কিছুই হলো না, পেলো না। বিএনপি সরাসরি বলছেন যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করতে চায় আমরা বিকল্প ব্যবস্থা নিবে, বিকল্প আমরা অন্য কিছুর চিন্তা করব। তো যেটা তারা পলিসি একটা বুদ্ধি খাটাইছে, কিন্তু সেটা সাকসেস হতে পারেনি। তো ইতিমধ্যে কিন্তু তারা বৈঠক করেছে সবার সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপি নেতাদের সাথে, সবার সাথে বৈঠকে কিন্তু ওই যে তিন বিষয় ওই বিষয়গুলোই উঠে এসেছে, যে সংস্কার, বিচার আর হচ্ছে নির্বাচন, রোডম্যাপ, এগুলোই উঠে এসেছে ঘুরে ফিরে। তো যাই হোক, তো এনসিপির এর মধ্যে জুলাই করে একটা মুদির ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করেছে জুলাই যে নেতাকর্মীরা রয়েছে, যে এনসিবির কারণেই আজকে দেশের এই পরিস্থিতি, যেটা বোঝাই যাচ্ছে। সবাই একই কথা বলছে, এনসিবির নেতাদের হুটবুট কথাবার্তা, স্ট্যাটাস, এই কারণেই কিন্তু আজকে দেশের এই রকম পরিস্থিতি। তো আবার সরকার থেকে কিন্তু একটা ঘোষণা আসতেছে না যে কবে নির্বাচন হবে, তারিখটা কিন্তু ফিক্সড করতেছে না। আর এদিকে কিন্তু যে নির্বাচন কমিশনার তিনি বলতেছেন ডিসেম্বরের মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার এদিকে সেনাপ্রধানও বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়। তো সব মিলে কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি। ডক্টর ইউনূস কী চাচ্ছে এটা কিন্তু এখনও খোলামেলা প্রকাশ হচ্ছে না। তো সংস্কারের বিষয়টা বারবার উঠে আসতেছে, সবাই বলতেছে, সেনাপ্রধানও বলতেছে, বিএনপিও বলতেছে যে সংস্কার কী হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, জনসম্মুখে আসতেছে না। সংস্কারের বিষয়টা জনসম্মুখে আসা উচিত, এ ধরনের কথা বলছে, বিচারিক ব্যবস্থাটাও। তো সব মিলে পরিশেষে একটি কথাই বলবো যে বিএনপি সবসময় একটা বিষয় জন্য মাঠে সারাক্ষণে ছিল, নির্বাচন, গণতন্ত্রের একটা নির্বাচন, মানুষ একটা ভোট দিবে, জাতীয় নির্বাচন। তো এটা চাওয়া বিএনপির জন্য অপরাধ হয়ে গিয়েছে মনে হয়, যে ইশরাকের বিষয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা করছেন। তো যাই হোক, কী হয় অবশ্যই নিউজ জানাবো আপনাদের।